নমস্কার বন্ধুরা, কম্পিট অ্যান্ড উইনের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা মিসলেনিয়াস মেন্স, যেটা কিছুক্ষণ আগেই হয়ে গেছে, তার পেপার অ্যানালিসিস নিয়ে আমরা কথা বলবো। পেপার অ্যানালিসিস মিসলেনিয়াস মেন্সের ইংলিশ, বাংলা, জিএস তিনটে পেপারেরই অ্যানালিসিস আমাদের চ্যানেলে আমরা আপলোড করব একের পর এক। তো ফার্স্টে আমরা ইংলিশটা নিয়ে একটু কথা বলবো এই ভিডিওতে। মিসলেনিয়াস মেন্সের পেপারে আমরা জানি সাবজেক্টিভ পেপার হবে, অ্যান্ড হচ্ছে ট্রান্সলেশন থাকবে, যেরকম থাকে ট্রান্সলেশন ছিল। এবার 20+20 দুটো ট্রান্সলেশন করতে হয়। ইচ ট্রান্সলেশনে 20+20 মার্কস। Translation is basically to test the depth of your language, English language. English language এ কতটা দখল আছে, কতটা সুন্দরভাবে সেটাকে লেখা যেতে পারে, সেটা কিন্তু ট্রান্সলেশনে আমাদের টেস্ট করা হয়। নেক্সট আছে হচ্ছে প্রেসিতেও আমরা দেখতে পেয়েছি একই কোয়েশ্চেন পেপারের মধ্যে ইংলিশে ছিল, হিন্দিতে ছিল, সাঁওতালিতে ছিল, অ্যান্ড ইংলিশ প্রেসি ছিল। ঠিক আছে, তো প্রেসি যেটা আছে সেটা ইন্ডিয়ান সিনেমাকে নিয়ে হয়েছে। আমি ডিটেলস ডিসকাশন করব। রিপোর্ট এবার মিসলেনিয়াস অনেকটাই নিজেদের ট্র্যাক থেকে চেঞ্জ করে, মানে এতদিন মিসলেনিয়াস মেন্সে যেরকম রিপোর্টস আমরা দেখেছি বা জেনেছি, সেটা হচ্ছে মেনলি রিপোর্ট হয়েছে, সেটা নিউজ পেপার রিপোর্ট হচ্ছে, অ্যান্ড টু ডিসক্রাইব আ সিচুয়েশন এরকম। বাট এবার কিন্তু রিপোর্টটা ইটস ভেরি ডিফারেন্ট। ট্রাভেল ইজ নেসেসারি ফর ডেভেলপমেন্ট অফ হিউম্যান মাইন্ড, এরকম একটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া দিয়ে রিপোর্টটা দেওয়া হয়েছে। অ্যান্ড it's a paradigm shift from what comes in miscellaneous, and travel has been the flavor for PSC this season. ট্রাভেল কিন্তু বাংলা পেপারেও আমরা দেখতে পেয়েছি যে ট্রাভেল নিয়ে একটা প্রতিবেদন এসছে, যদিও বাংলায় অর ছিল, বাট ইংলিশে কোনো অর ছিল না। পিএসসি অ্যাজ ইউজুয়াল পয়েন্টস দিয়ে দিয়েছে। এটাও আমি কিভাবে লিখলে ভালো হতো বা কী কী লেখা যেত, এটাও আমি একটু ডিসকাস করব এই ভিডিওতে। নেক্সট আছে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এগুলো তো খুবই ইজি ছিল, আমি কোয়েশ্চেন আনসার্সগুলো এখনই ডিসকাস করে দেবো, কোয়েশ্চেন আনসারগুলো, সো দ্যাট আমাদের মানে যারা আছে, যারা ভিডিওটা দেখছে, এক্সাম দিয়ে দেখছে, বা যারা এক্সাম দেয়নি তারা দেখছে, তাদেরও কোনো সমস্যা না হয়। যারা এক্সাম দিয়ে এই ভিডিওটা দেখছে তাদের তো খুবই সুবিধা, তারা মিলিয়ে নিতে পারে। তো আমি একবার ছোট্ট করে ডিসকাস করে দিচ্ছি। সেটা হচ্ছে যে perfection is not dash, but okay, next আমাদের okay, I'll be discussing this very soon. নেক্সট আছে হচ্ছে কারেকশনগুলো খুব ইজি এসছে। ইনফ্যাক্ট যারা আমাদের রেগুলার ভিউয়ার্স, যারা আমাদের রেগুলার ক্লাস করেছে, যাদের কাছে আমাদের মেটেরিয়ালগুলো ছিল, তাদের কিন্তু মেটেরিয়ালের মধ্যে থেকেই হয়েছে। মানে আমাদের ক্লাসরুমে যারা আমাদের ক্লাসেস নিয়েছেন বা করেছেন, তাদের আমি গ্রামার রুলস করিয়েছিলাম, অ্যান্ড সেই গ্রামার রুলসের ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু এসছে যেগুলো একদম ওই গ্রামার রুলসে মানে গ্রামার রুলসেই আছে, সেরকম এডিটিং অ্যান্ড কারেকশন আমরা দেখতে পেয়েছি। সো ইট ওয়াজ ভেরি ইজি ফর আওয়ার ক্লাসরুম স্টুডেন্টস, ইটস ভেরি মাচ অ্যালাইন্ড। ইনফ্যাক্ট আমাদের জিএস পেপারে পেপারে যখন অ্যানালিসিস আসবে জিএসের, তখন সবাই দেখতে পাবেন যে আমরা মেটেরিয়ালস যেগুলো শেয়ার করেছি, যেভাবে করিয়েছি, সেইগুলোই কিন্তু পরীক্ষাতে এসছে। সো ইট ওয়াজ ভেরি হেল্পফুল ফর আওয়ার স্টুডেন্টস অ্যান্ড দোজ হু ওয়ান্ট টু জয়েন আস। আপনারা জানেনই যে আমাদের ব্যাচেস রান করে, জেনারেল কম্বাইন্ডের ব্যাচেস এই মুহূর্তে চলছে। তো যদি আপনারা আসতে চান, জয়েন করতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, তা আর ব্যাচেসের জন্য কন্ট্যাক্ট করবেন। এই পেপারটাও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট আছে হচ্ছে ইডিয়ামস। এটাও আমি ক্লাসে যে মেটেরিয়াল শেয়ার করেছিলাম আমার স্টুডেন্টসদের সাথে, সেই মেটেরিয়ালসগুলো কিন্তু সেই মেটেরিয়াল থেকেই কিন্তু এসছে। মানে আই হ্যাড শেয়ার্ড আ পিডিএফ উইথ মাই ক্লাস ব্যাচ, সেখান থেকেই কিন্তু এসছে। অ্যান্ড কিছু বোধহয় আমি একটা ভিডিও আপলোড করেছিলাম 20 ইম্পর্টেন্ট ইডিয়াম, সেখান থেকেও একটা দুটো পেয়েছেন। ওদের কাছে একটা বড় গেছিলো অ্যারাউন্ড 180 ইডিয়ামস, তো তার মধ্যে থেকেই ছিল। সো ঠিক আছে, এই পুরো পিডিএফটাই আপনাদের অ্যাভেলেবেল আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অ্যান্ড পেয়ে যাবেন আপনারা আমাদের ফেসবুক পেজেও। ওকে, তো ফার্স্ট আমি ট্রান্সলেশনটা নিয়ে বলি। দুটো ট্রান্সলেশন ছিল, দুটো ট্রান্সলেশনে কিন্তু খুব যে ইজি ছিল তা না, ইট ওয়াজ মডারেট। ফার্স্ট ট্রান্সলেশনটাও মডারেট ছিল,
কিছু কঠিন বাংলা বা কিছু আমি যেমন ক্লাসে বলে থাকি কিছু স্পেসিফিক ওয়ার্ডস, যেমন আমার গিন্নির খুড়তুতো ভাই এক সদাগরি অফিসের বড়বাবু, সদাগরি ইজ রিলেটেড টু কমার্স, তার মানে অ্যাকাউন্টস, এরকম আমাকে ইংলিশে লিখতে হতো। মানে কিছু কিছু বাংলা থাকে যার একটা একটা অপটিমাম বা একটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ থাকে, তো এখানে আমি কমই পেয়েছি যেগুলো ওরকম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে হবে। একটা যেমন আমি মার্ক করে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে আমি এই পার্টিকুলার ফ্রেজ বা পার্টিকুলার ওয়ার্ডটা যদি আমি ইউজ করি তাহলে ইট উইল ক্যারি এ ডিফারেন্ট সেপারেট মার্কস। সদাগরি যেমন একটা ছিল, আরেকটা গোয়েন্দা গল্প, গোয়েন্দা গল্প উইল বি ডিটেকটিভ স্টোরিজ, নট থ্রিলার, নট স্পাই, স্পাইও দেওয়া যেতে পারে বাট বেস্ট সুটেড ইজ ডিটেকটিভ স্টোরিজ, কেন আমরা যখন স্টোরি জনর ইংলিশে লিটারেচারে দেখি তখন ডিটেকটিভ ইজ এ জনর যেটা আমরা বলে থাকি। ওকে, দেন হচ্ছে কসাই, কসাই ক্যান বি আ বুচার, কসাই থার্ড ফোর্থ লাইনে আছে কসাই বুচার। এরকম কিছু কিছু ওয়ার্ডস ছিল যেগুলো একদম যে মানেটা আছে বাংলায় সেটাকে ইংলিশে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে তার অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ এটাই হবে। নেক্সটটাও একটা খুব ছোট্ট ছোট্ট ট্রান্সলেশন ছিল, সেই ট্রান্সলেশনে ইংলিশ কিছুটা মেশানো ছিল। তো যে ওয়ার্ডগুলো যেমন ন্যাশনালিজম, ইংলিশে বাংলায় লেখা আছে ন্যাশনালিজমটা, সো এটা আমরা ইংলিশে যখন লিখবো তখনও কিন্তু ন্যাশনালিজমই হবে, ইট উইল বি নট এনিথিং এলস, বিকজ ন্যাশনালিজম অ্যান্ড পেট্রিয়টিজম আর ভেরি আর ডিফারেন্ট কনসেপ্ট, ডিফারেন্সটা খুবই স্লাইড, দের আর থ্রি ভেরি সিমিলার কনসেপ্ট, দ্যাট ইজ ন্যাশনালিজম, প্যাট্রিয়টিজম অ্যান্ড জিঙ্গোইজম। তিনটে কনসেপ্টই খুব সিমিলার কিন্তু তিনটে কনসেপ্টই খুব ছোট্ট, ডিফাইন্ড বাই এ ভেরি ফাইন লাইন। তো এখানে ন্যাশনালিজম কথাটা উল্লেখ আছে, তো আমরা কিন্তু ন্যাশনালিজমই লিখবো। ওকে, নেক্সট আমি ডিসকাস করব প্রেসিটা নিয়ে। অ্যান্ড হ্যাঁ, মার্কস যেটা আমি সেফ স্কোরের জন্য বলতে পারি যে ইংলিশে ফার্স্টটা কিন্তু ইজি ছিল, তো আমি এক্সপেক্ট করব মোটামুটি 60% কিন্তু সবাই পাবে, অ্যান্ড সেকেন্ডটা তো 50 কি 60%, মানে এই পোর্শনে 40 মার্কসে কিন্তু ইট ইজ প্রিটি ইজি টু স্কোর 22 to 24, মানে একটু ঠিকঠাক করে প্র্যাকটিস থাকলেই 22 থেকে 24 কিন্তু খুব ইজিলি স্কোর করা যেত। নেক্সট আমরা চলে আসবো আমাদের প্রেসি পোর্শনে। প্রেসিটা কিন্তু অনেকটা বড় ছিল, মিসলেনিয়াসে এত বড় প্রেসি আসে না নর্মালি, কিন্তু প্রেসিটা এসছিল। অ্যান্ড প্রেসিটা ওয়াজ অ্যাবাউট ইন্ডিয়ান থিয়েটার, এবং প্রেসিটা আমি বলেইছি প্রেসি করানোর সময় বলি আমার ক্লাসে যে প্রেসি মানে প্রেসিটাকে শর্টে করার টেকনিক হচ্ছে যে প্রেসিটা আমি এসছে সেটাকে আমি ইম্পর্টেন্ট যেটা প্রেসি তো ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে লিস্ট আউট করা, তো ফার্স্টে কারসারি রিডিং মানে ফার্স্ট রিডিংয়েই কিন্তু আমরা ওই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে মার্ক করে দেবো। যেমন দ্য প্রেসি ইজ ডিলিং উইথ দ্য ফিউচার অফ ইন্ডিয়ান থিয়েটার, তো দিস ইজ দ্য এসেন্স অফ দ্য প্রেসি উইচ নিডস টু বি হাইলাইটেড। Okay, next it is like first step for at the first in the early flush of cinematic, first is a rapid development of cinema in prophesized favor. So like this the presi will be read out, and the presi is not very easy, not very difficult. The presi is big, it has to be understood and written. And next first আমরা ডিসকাস করছি ইন্ডিয়ান সিনেমা নিয়ে, দেন হচ্ছে র্যাপিড ডেভেলপমেন্ট অফ সিনেমা, এটা নিয়ে কথা বলা হচ্ছে। ইট ইজ নাও ক্লিয়ার দ্যাট দেন সিনেমা আসাতে থিয়েটার কী করে এফেক্টেড হলো। অ্যান্ড সি ওয়ান ভেরি ইম্পর্টেন্ট লাইন ইজ দেয়ার, দ্য সিনেমা ক্যানট hope to replace the stage, because we are talking of Indian theatre and Indian cinema. It's a debate ke konta beshi artistic, mane cinema is more artistic or it is the theatre. দুটো মিডিয়ামই কিন্তু হচ্ছে থিয়েটারিক্স বা ড্রামাটিক্সের মিডিয়াম, কিন্তু দুটো একটু ডিফারেন্স একটু সিমিলারিটি আছে, ঠিক আছে। ওয়েস্টার্ন ইন দ্য ওয়েস্ট দেখো এখানে কি আছে, স্টেজ উইল অলওয়েজ রিকোয়ার আ ফেডারেল স্টুডিও, মানে এটা হচ্ছে আমরা থিয়েটারের কথা বলছি। ইটস নট ভেরি ডিফিকাল্ট, মানে প্রেসিটা যে খুব কঠিন আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেটা কিন্তু না, কিন্তু ওই পয়েন্টসগুলোকে ফিল্টার আউট করে করে আমাদেরকে বের করতে হবে। ফার্স্ট পয়েন্টে আমি বলে দিলাম, নেক্সট পয়েন্টে এসছে এটা, দেন দ্য ফিল্ম অ্যাক্টিং ইজ লিস্ট বেস্ট টু দেম। See, for technique is different, and great stage actor always to their discover that film acting is least best to them. See, it is a very debated question, মানে আমাদের যত ফিল্ম অ্যাক্টর সে শাহরুখ খান, ইরফান খান, then you have got Nawazuddin Siddiqui, Pankaj Tripathi, big stars of Bollywood, even in Bengali Closer Home,
অনির্বাণ অ্যান্ড আবির, পরমব্রত, এভরিবডি দে আর কামিং ফ্রম থিয়েটারিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে থিয়েটারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। অ্যান্ড যারা থিয়েটারের ব্যাকগ্রাউন্ড করে দে সে দ্যাট ডুইং থিয়েটার ইজ মাচ মোর ডিফিকাল্ট দ্যান ডুইং ফিল্মস, বিকজ ইন ফিল্মস ইউ হ্যাভ গট রিটেক্স, আর থিয়েটারে কোনো রিটেক থাকে না। তো এটা বলে, অ্যান্ড এই যে কথাটা এটা কিন্তু একো হচ্ছে যে অ্যাক্টর, ওয়েস্টের অ্যাক্টর, তার মানে আমাকে এই রেফারেন্সটাও টানতে হবে যে ওয়েস্ট থেকে আমি কি এক্সপিরিয়েন্স করছি, বিকজ এটা কিন্তু একটা ওয়েস্টের এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছিল, ঠিক আছে। নেক্সট, দাস দের ইজ নো ডেঞ্জার অফ এক্সটিংশন টু থিয়েটার। সো দে আর ডিসকাসিং কে ফিল্ম এলেও, ফিল্মের এত কিছু থাকলেও, ফিল্ম অ্যাক্টার্স অলওয়েজ সে থিয়েটার ইজ আ মাচ মোর ডিফারেন্ট প্লেস। অ্যান্ড দেখো এখানে একটা লাইন আছে, থিয়েটার হার্ট রেসপন্স টু হার্ট, মাইন্ড অ্যাক্টস অন মাইন্ড ইন আ ওয়ে আননোন টু সিনেমা। থিয়েটার ইজ, মানে যারা থিয়েটার দেখে তারা বলে দে গেট ভেরি ইনভলভড, থিয়েটারের অ্যাক্টার্সরাও খুব ইনভলভ হয়ে যায়, অডিয়েন্সও খুব ইনভলভ হয়ে যায়। সো দে ক্যানট দে ক্যানট বি ওভারল্যাপ, ইউ ক্যানট সে যে সিনেমা এসে গেছে বলে থিয়েটার এসে গেছে, সেটা কিন্তু তোমাকে লেখায় লিখতে হবে, নো ডেঞ্জার অফ এক্সটিংশন টু থিয়েটার। অন দ্য আদার হ্যান্ড, মানে এবার আমরা সেকেন্ড পয়েন্টটার কথা বলছি, অন দ্য আদার হ্যান্ড rivalry of screen ought to put theater a new test and a new stimulus. So it is like a new stimulus that may well lead to still higher planes of artistic achievement. The meaning is very simple. Theater is facing competition from cinema. এবার আমরা জানি কোথাও যদি আমি কম্পিটিশন ফেস করি তখন আমি কি চেষ্টা করি, ঠিক আছে আমার কম্পিটিটর এটা করছে, সো আমাকে এর থেকে একটা কিছু ভালো করতে হবে। সো এটা কিন্তু একটা বুনও, তাহলে কি করতে চাইবে থিয়েটার নিজেকে আরও বাড়াতে চাইবে। সো হায়ার প্লেনস অফ আর্টিস্টিক অ্যাচিভমেন্ট, সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট portion which needs to be highlighted. Finally, a word about national language spoken, written and thought might do for the theatre in India. With a new social awakening in the social life, the need for common tongue is being increasingly felt. See, why we say that a common tongue is important, এটা একটা খুব debatable topic হয়ে যায় যে why is a cinema in a particular language considered to be the national cinema, because the motive of cinema is to reach to the higher audience. So higher audience এর কাছে যেটা common language থাকে, that comes out to be the preferred language. And if you think কি আমাদের প্রচুর ট্রাভেল করতে হয় ফর ওয়ার্ক, লাইক আমি আজকে কলকাতায় থাকি, মেবি আমায় কাজের সূত্রে কালকে ব্যাঙ্গালোর যেতে হলো, তো আমি যদি এখন ব্যাঙ্গালোর চলে গেলাম ফর ওয়ার্ক পারপাস, তখন ইট উইল বি লাইক কি আমি একটা ভাষা খোঁজার চেষ্টা করব যেটা আমি বুঝতে পারি ফর মাই এন্টারটেনমেন্ট। আমি অবভিয়াসলি এন্টারটেনমেন্টের জন্য বা কিছুর জন্য একটা কমন ভাষা খোঁজার চেষ্টা করবো। দ্যাট ইজ রিফ্লেক্টেড, much work is being done to bring out a common linguistic medium. So we are trying to bring out a common linguistic medium. The day when it is accepted, it will be a great for Indian theatre, so will be it for the country. With a common tongue, with a live national consciousness, theatre will become to its definite instrument of national unity, reflecting national mind, interpreting national heart, and dreaming national dreams for the future. So that is how we have to write how theatre is shaping and how theatre future and how the future of theatre is being perceived. তো এটা ছিল প্রেসিটা খুব একটা কঠিন ছিল সেটা বলবো না, ইট ওয়াজ অ্যাভারেট, মানে মডারেট টু ডিফিকাল্ট, নট ভেরি ডিফিকাল্ট বাট মডারেট টু ডিফিকাল্ট। সো আমার যেটা এক্সপেকটেশন প্রেসিটা বুঝতে বা ইম্পর্টেন্ট পয়েন্টস পেতে অনেকেরই, মানে আমি অ্যাটলিস্ট বলবো 60-65%-এরই একটু সমস্যা হয়ে থাকবে। অ্যান্ড প্রেসিটা যদি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো পাওয়া যায়, সিন্স প্রেসিটা একটু বড় ছিল সেহেতু এই প্রবলেমটা ফেস হবে। আফটার দ্যাট প্রবলেমটা ফেস হয়েছে, সো প্রেসিতে 50% scoring 50% is a very good marks in Presi. I am telling you 50% কিন্তু খুব ভালো মার্কস হবে। নেক্সট হচ্ছে ট্রাভেল, নেক্সট হচ্ছে একটা রিপোর্ট এসেছিল, সেটা হচ্ছে ট্রাভেল ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান মাইন্ডস। আমাদেরকে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছিল পিএসসি, মাইন্ড সি needs to see variety to grow. Best is travel is the best way of obtaining variety. A person can travel alone, with companions, can travel through different modes of transport. Each mode and each destination will acquaint the traveler with many corners of life. Consequences chilo staying in one place, giving rise to complaints and misconception. Seeing others often open an eye and show many possibilities.
লার্নিং অনসাইট বেস, সি এখানে রাইট XYZ in lieu of your name and address etc. So it is not by a staff reporter. তো ফার্স্টে এটাই আমরা দিতে পারতে পারি, ট্রাভেল ইজ দ্য এলিক্সা অফ লাইফ, এরকম করে কিন্তু ট্রাভেল কোলন এলেক্সা অফ লাইফ। এলেক্সা ইজ লাইক আ ড্রিঙ্ক ইন গ্রিক মাইথোলজি, যেটা খেয়ে প্রচুর এনার্জি পাওয়া যায়। এলেক্সা, ELIXIR, XIER, এলেক্সার, এইটা কিন্তু ইউজ করা যেতে পারতো অ্যাজ হেডিং, অ্যান্ড এই পয়েন্টসগুলো দিয়ে আমরা বিল্ড আপ করতে পারতাম। এলং উইথ দ্যাট ভেরি ইম্পর্টেন্ট থিং, ট্রাভেলিং কিন্তু এখনও এডুকেশনের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ। কারণ আমরা জানি কলেজে স্কুলে কিছু সাবজেক্টস আছে যেখানে এক্সকারশন মাস্ট, এক্সাম্পল জুওলজি, বটানি, জিওগ্রাফি, যেখানে এখনও এক্সকারশনে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড এক্সকারশনের মধ্যে থেকে অনেক কিছু বোঝানো হয়। যারা জুলজি পড়েছো, যারা জিওগ্রাফি পড়েছো, যারা বটনি পড়েছো, যারা জিওলজি পড়েছো, তারা প্রত্যেকেই কিন্তু এক্সকারশনে যায়। ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অনেক সময় ফ্যাক্টরিতে এক্সকারশনে নিয়ে যাওয়া হয়। ট্রাভেল ইজ নট জাস্ট মুভিং, মানে একটা জায়গায় গেলাম আমি অনেক দিন থাকলাম, সেটাও কিন্তু অনেক সময় হয় না। অনেক সময় একটা শর্ট ট্রিপে গেলাম, যে আমি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা আমি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টে গেলাম অ্যান্ড একটা স্টাডি ট্যুরে আমি সেইটা দেখলাম। সো সেই জিনিসটা যেটা আমি শিখছি সেটাও কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই এডুকেশন। তো এখানে কিন্তু লেখা আছে যে ট্রাভেলিং ইজ দ্য বেস্ট ওয়ে, অ্যান্ড ট্রাভেলিং হেল্পস আস টু অ্যাডাপ্ট, মানে একটা জায়গায় গিয়ে তাদের লোকের খাওয়া দাওয়া, তাদের থাকা, মানে আমি একটা প্লেন্সের লোক, আমি যখন হিলসে যাব আমি দেখবো ওরা কীভাবে নিজেদের সাথে ঠান্ডা অ্যাডপ্ট করছে। সো আমার কম্প্যাটিবিলিটি কনসার্ন এটাও বাড়ায়। ডিফারেন্ট মোডস, travel through different modes of transport, each mode and destination will acquaint travelers with many corners of life. লাইক আমি ফ্লাইটে যখন ট্রাভেল করি তখন একটা এক্সপিরিয়েন্স হয়, মানে ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এলিট এক্সপিরিয়েন্স, আমি যাচ্ছি নামছি। যখন আমি ট্রেনে সেম জার্নিটা কভার করি তখন একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। খুব ছোট্ট এক্সাম্পল, যদি আমি বম্বে টু কলকাতা ফ্লাইটে আসি, তাহলে আমি প্রচুর বিজনেস ক্লাস লোকের সাথে ট্রাভেল করি, মানে আমি দেখছি আমার সাথে অনেক সিএ বা প্রফেশনালস ট্রাভেল করছে। বাট আমি যদি ওই জার্নিটা ট্রেনে ট্রাভেল করি তখন কিন্তু আমি, ইটস বম্বে ইজ ইন ওয়েস্ট অ্যান্ড কলকাতা ইজ ইন ইস্ট, ওই পুরো ওয়েস্ট থেকে ইস্টে আসার যে জার্নিটা, আমি ফার্স্টে ওয়েস্টার্ন ঘাটস ক্রস করছি, দেন আমি ডেকান প্লেটোতে মুভ করছি, দেন আমি ইন্ডিয়ান স্কার্পল্যান্ড ক্রস করছি, দেন আমি ওডিশায় ঢুকছি, আফটার দ্যাট আমি বেঙ্গলে ঢুকছি। ওই যে জিওগ্রাফিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে উইথ এভরি স্টেট, ক্লাইমেট ইজ চেঞ্জিং, জিওলজি ইজ চেঞ্জিং, সেটা কিন্তু একটা ফিল করার ব্যাপার থেকেই থাকে। সো এইগুলো, তাছাড়াও ইংলিশে প্রচুর ট্রাভেল লগস আছে যেগুলো রেফারেন্স আমরা দিতে পারি। ইনফ্যাক্ট বাংলাতেও এসছে, আমরা যে কোনো সাহিত্যেরই ট্রাভেল লগস, যেখানে আমরা দেখি যে একটা জায়গাকে খুব ভালো করে ডিসক্রাইব করা হচ্ছে, রুপার্ট ট্রিপলিংয়ের ট্রাভেল লগস আছে, সেটাকে আমরা রেফারেন্স হিসেবে দিতে পারি আমাদের লেখাতে। অ্যান্ড ট্রাভেলিং ইজ অলসো ভেরি বিগ ইকোনমি, সেটা আমরা জানি যে কিছু কিছু জায়গার ইকোনমি লাইক সিকিম, উত্তরাখণ্ড, দে টোটালি ডিপেন্ডেন্ট অন ট্রাভেল। ইকো ট্যুরিজমও কিন্তু এখন প্রমোট করা হচ্ছে। ট্রাভেল ইজ অলসো প্রপোর্শনাল টু ট্যুরিজম, অ্যান্ড ট্যুরিজম ইজ আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে অনেক কিছুভাবে ডেভেলপ করা যাচ্ছে। অ্যান্ড ইউ নো দ্যাট ট্যুরিজম ডিপার্টমেন্ট বা ট্যুরিজম মিনিস্ট্রি অনেকগুলো স্কিমস লঞ্চ করেছে, লাইক স্বদেশ দর্শন, মনুমেন্ট মিত্রা একটা খুব সুন্দর কনসেপ্ট। একটা কনসেপ্ট হচ্ছে যে একটা মনুমেন্ট লাইক তাজমহল ইজ বিন টেকেন আপ বাই আ কর্পোরেট বডি। তো এবার তাজমহলের যত রক্ষণাবেক্ষণ, মানে ক্লিনিং অফ তাজমহল, রক্ষণাবেক্ষণ বলতে রিনোভেশন না, ক্লিনিং অফ তাজমহল, সেগুলো সব ওই কোম্পানিটা মেনটেন করবে। দেন ইউ হ্যাভ গট মনুমেন্ট মিত্রা, অ্যাডপ্ট আ হেরিটেজ, এগুলো সবই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমস যেগুলো আমরা ইউজ করে থাকি অ্যান্ড ফর ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম। ওকে, তাছাড়াও অনেক সার্কিটে ঘোরা থাকে, লাইক বুদ্ধিস্ট সার্কিট ইন নেপাল, বুদ্ধিস্ট সার্কিট ইন বিহার, সাচি স্তূপ সার্কিট, ওটাও আমাদের খুব একটা বড় সার্কিটের মধ্যে পড়ে চলে আসে। সো অল দিস হ্যাজ টু বি ইউজ ওয়াইল রাইটিং, মানে এটা দিয়েছে, আর ফরম্যাটটা সেরকমই হবে XYZ, মানে হেডিংটা দিয়ে বাই XYZ, দ্যাট উইল বি ইউর নেম। অ্যাড্রেসে তুমি ABCCT কমা বলে ডেট দিয়ে
লেখাই যেতে পারতো। ফরম্যাট ইজ জাস্ট লাইক নর্মাল নিউজ পেপার রিপোর্টিং, এডিটোরিয়াল রিপোর্টের মতো হবে না, বাট লেখা কিন্তু অনেক কিছু যেতে পারতো। আমি ডিসকাস করলাম যে এগুলো লেখা যেতে পারতো। ইকোনমিতে কিভাবে ট্যুরিজম কন্ট্রিবিউট করছে সেটাও কিন্তু আমরা লিখতে পারতাম কিভাবে। অ্যান্ড এখন ট্রাভেল ব্লগস আর ভেরি পপুলার, সো ইউর গোয়িং টু আ প্লেস, একটা জায়গার ব্লগ দেখে আমরা যাচ্ছি, সেই জায়গাটাও পপুলার হচ্ছে সেটাও আমরা লিখতে পারতাম, ঠিক আছে। নর্থ বেঙ্গলের অনেকই অফবিট জায়গা ট্রাভেল ব্লগারদের জন্য পপুলার হয়েছে। হোমস্টেজ ডেভেলপ করছে, মানে পুরুলিয়া বা নর্থ বেঙ্গলে যেটা হচ্ছে যে হোমস্টেগুলো খুব ডেভেলপ করছে, অ্যান্ড আমরা লোকাল পিপলদের সাথে থাকার সুযোগ পাচ্ছি, লোকাল ক্রুজিন লোকাল কালচারকে এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছি, যেটা জেসলমিরেও হয়ে থাকে। লোকাল স্যান্ডিউন্সে মানে জেসলমিরের লোকাল ভিলেজে থাকার সুযোগ থাকে, অ্যান্ড আমরা লোকাল কালচারটাকে খুব ভালো করে ফিল করতে পারি। সো travel altogether changes an experience and that could have been written in this report, তাহলে রিপোর্টটা হতো। বাট আমি যেটা বলছি একটা ওয়ান গো রিপোর্টটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল টু জট ডাউন সো মেনি পয়েন্টস অ্যান্ড রাইট অ্যান্ড থিঙ্ক। নেক্সট হচ্ছে আমি এগুলো ডিসকাস করে দিই। পারফেকশন ইজ নট ড্যাশ, বাট ইফ উই চেস পারফেকশন উই ক্যান ক্যাচ এক্সেলেন্স। ইজ নট অ্যাটেনেবল, তিনটের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অ্যাটেনেবল, অ্যাকসেপ্টেবল একদমই হবে না, অ্যামিয়েবলও হবে না। টু মেনি অফ আস আর নট লিভিং ইন আওয়ার ড্যাশ বিকজ উই আর লিভিং ইন আওয়ার in our fears. So it will be dream again, very simple. The most difficult thing is the decision to act. The rest is practice. Okay, you cannot use up creativity. The more you dash, the more you have, the more you use, because you cannot use devai ache. Everything has beauty, but not all can see. সো এটা হচ্ছে 10টা ছিল, ভেরি ইজি, লাইন্সগুলো দেখলেই বোঝা যাচ্ছিল 10-এ 10 স্কোর করার একদম চান্সেস আছে। 5 কারেকশনগুলো আমি ডিসকাস করে নিই। দেয়ার আর গুড মেনি রিজনস ওয়াই মকবুল বিকেম আ কাল্ট ক্লাসিক। গুড মেনি একসাথে যাবে না, এটা আমি আমার ক্লাসে করিয়েছি, গুড মেনি একসাথে যাবে না, আইদার গুড অর মেনি। সো দেয়ার আর মেনি রিজনস, গুডটাকে অমিট করে দিতে হবে। আ পার্সন হ্যাজ নেভার মেড আ মিস্টেক, হ্যাজ নেভার ট্রাইড এনিথিং নিউ। A person who has never made a mistake has never tried anything new. এটাও আমার ওই ক্লাসের এক্সাম্পলেই আছে। হু হচ্ছে এখানে অ্যাড করতে হবে। strive to be a success, not be a value. Do not strive to a success হয় না, for a success হবে, but not for value. Always let your coincide be your guide হবে, be your guide. Being arrogant is not so much a shame as unwilling to learn. অ্যাসটাকে রিপ্লেস করে হবে সো। ওকে, বিং অ্যারোগেন্ট ইজ নট সো মাচ আ শেম অ্যাজ আনউইলিং টু লার্ন। বিলিভ দোজ হু আর সিকিং দ্য ট্রুথ, ডাউট দোজ হু আর ফাইন্ডিং ইট। বিলিভ দোজ হু আর সিকিং দ্য ট্রুথ and doubt those who have found it. Okay, finding it na kore those who have found it hobe. The trouble with the rat race is that even if you win, you will still be a rat. You will still be a rat. An inventor is simply a fellow who does not take its education too seriously. Do not হবে না, does not হবে। এটাও আমার এতে করানো আছে, ডু হয় না, ডাজ হবে, হুর সাথে অলওয়েজ ডাজ যায়। সো there are many things which were already been discussed in the class, so I think problem হবে না। call it a day discussed in class. call it a day মানে কোনো মানে we are saying ke my day is over, I am finishing off my day. No pain no gain, এটাও discussed in class. To achieve anything you have to take pain. Last straw, this is new. Last straw, kick the bucket, this is also discussed in class. Under the weather, not feeling well, এটাও করানো হচ্ছে। bite the bullet মানে কিছু করার নেই সেই ক্ষেত্রে। make hay while the sun shine, এটা পুরো কথাটা, এটাও discussed. hang in there is also been asked, also been
ডিসকাস ও দেওয়ার এই যে 30 মার্কসের সেকশনটা সেটা কিন্তু অনেকটাই আমাদের ক্লাসে ডিসকাস করা হয়েছিল, অ্যান্ড অনেকটাই আমাদের যে ক্লাস পিডিএফসগুলো ছিল, টেস্ট পেপারসেও ছিল, আমরা যে টেস্টগুলো নিয়েছি তাতেও ছিল। সো আই থিঙ্ক অ্যাবাউট 100 মার্কস ইজ আ ভেরি সেফ স্কোর ইন ইংলিশ। 30 মার্কসে 25 যদি কেউ পায়, অ্যান্ড 75 ফ্রম দ্যাট সেকশন যেখানে আমাদেরকে লিখতে হতো, that will also be good, but 90 below is more than enough, 25 from here and ওখান থেকে 65 to 60, okay? সো এটা আমাদের অ্যানালিসিস ছিল। হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমরা আরও ভিডিওস আনবো। আমাদের চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে